নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বৈশাখ মাসের ভাগ্যফল সম্পর্কে। যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু বা দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়, তাদের বৈশাখ মাস কী রকম যাবে, বৈশাখ মাসের ভাগ্যফল সম্পর্কে জানাবো। ইতিমধ্যেই বৈশাখ মাস শুরু হয়ে গেছে। বৈশাখ মাসের এই শেষ দিনগুলিতে আপনাদের ভাগ্য কী রকম যাবে বলতে পারেন ঠিক 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভাগ্যফল সম্পর্কে মূল আলোচনা করছি এই ভিডিওতে। 2024 সালের প্রথম থেকেই যেইভাবে এস নামের মানুষদের বিভিন্ন সমস্যার মুখে, আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে হয়েছে, বাংলার এই নববর্ষ তাদের কীরকম যেতে চলেছে। বাংলার নববর্ষে বেশ কিছু পরিবর্তন তাদের রাশিতে বর্তমান, যদিও সেটি খুব একটা বেশি পরিবর্তন নয়, তবেও কিছু পজিটিভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এছাড়াও রয়েছে বেশ কিছু নেগেটিভ পরিবর্তন, যেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে বলি, যদি ভিডিও সম্পর্কে আপনি কোনো প্রশ্ন করতে চান, নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। এছাড়া বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ভিডিওর সমস্ত তথ্য ইন্টারনেট থেকে, এছাড়া বিভিন্ন বই এবং অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয়ে থাকে। আপনারা যদি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে থাকেন, জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সঙ্গে অবশ্যই আপনারা মেলাতে পারবেন। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনদেরও ভিডিওটি শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার মূল পর্বে প্রবেশ করি। 2024 সাল আমাদের ঠিক যেইভাবে প্রথম থেকে খারাপ যাচ্ছিল, এপ্রিল মাস থেকে আমাদের পরিবর্তন শুরু হয়েছিল। বাংলার নববর্ষের কথা যদি আমরা বলি, তাহলে নববর্ষের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস এস নামের মানুষদের জন্য মাঝারি থেকে ভালো হতে চলেছে। অর্থাৎ খুব ভালো বা বিশাল কিছু পরিবর্তন বা ভীষণ কিছু সুখবর আপনারা পাবেন এমনটা কিন্তু হবে না। মাঝারি থেকে ভালো কাটবে। বিভিন্ন বাধা বিপত্তি আসবে জীবনে, তবে সুযোগের পরিমাণও থাকবে। বিভিন্ন দিক থেকে আর্থিক ইনকামের সুযোগ বা বলতে পারেন সুখবরের সুযোগ, বা কিভাবে নিজের জীবনে উন্নতি করতে পারবেন তার বিভিন্ন অপরচুনিটি বা ছোট ছোট সুযোগ আপনারা পেতে থাকবেন। তবে সেগুলো বিদ্যা বুদ্ধির মাধ্যমে আপনাদের ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। তাহলেই আপনারা নিজের জীবনে উন্নতি করতে পারবেন। সঠিক সিদ্ধান্ত নেওয়া একান্ত কাম্য। এছাড়া বন্ধুরা, আর্থিক দিকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যদিও আয়ের পরিমাণ কিন্তু কমবে না। আপনি 2024 সালের প্রথম থেকে বা আপনি পৌষ সংক্রান্তির আগে পর্যন্ত যে পরিমাণ ইনকাম করতেন, তার থেকে বেশি পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন, আর্থিক উন্নতি করতে পারবেন, এটুকুনি 100%। কিন্তু তার সঙ্গে আবার ব্যয়ের পরিমাণও বাড়বে। বিভিন্নভাবে আপনি আয় তো করবেন, কিন্তু সেই টাকা হাতের মধ্যে না থাকার সম্ভাবনা বেশি, বা বলতে পারেন বিভিন্নভাবে সেটা ব্যয় হয়ে যাবে। সেটা যে কোনো কারণেই হতে পারে, তবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেই ব্যয় হবে ফালতু খরচা। আপনারা কিন্তু এই বিষয়ে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। এছাড়া বন্ধুরা, একটি বিশেষ সুখবর সেটা হলো, যেটা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন, আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি। যারা অলরেডি ম্যারিড, নতুন বিবাহ করেছেন 2-4 বছরের ভিতরে, বা বলতে পারেন যারা করবেন ভাবছেন, যারা সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন, বা যারা অলরেডি বিবাহিত অনেক বছর ধরে, যাদেরই কথা বলুন না কেন, দাম্পত্য জীবনে বেশ কিছু সুখের শান্তির মুহূর্ত আপনারা পাবেন। দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ভালো থাকবে দাম্পত্য জীবন। এছাড়া বিভিন্ন যে মানুষের দাম্পত্য জীবনের সমস্যা থাকে, সেই সমস্যা সমাধান ঘটবে।
এছাড়া সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে পজিটিভ কিছু রিয়াকশন পাবেন, পজিটিভ কিছু ঘটনা আপনার সাথে ঘটবে, যেটা অবশ্যই আপনার মনকে শান্ত এবং সুন্দর করে তুলবে। আপনি মানসিকভাবে স্ট্রং হবেন এবং আপনার জীবনসঙ্গীর সাপোর্ট সব সময় পাবেন এই বৈশাখ মাসটিতে। এছাড়া বন্ধুরা, গুরুজনদের ব্যাপারে যদি বলি, গুরুজনদের শরীরের উপর আপনাদের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। গুরুজন অর্থাৎ যারা আপনার থেকে বড়, আপনার বাবা মা, দিদা, ঠাকুমা যারা রয়েছেন, তাদের বিভিন্ন স্নায়ুজনিত সমস্যা বা মস্তিষ্কের সমস্যা হতে পারে। মস্তিষ্কের সমস্যা অর্থাৎ আপনাদের গুরুজনদের বিভিন্ন রকম স্মৃতিশক্তি হ্রাস বা স্নায়ুর বিভিন্ন সমস্যা আসতে পারে। তবে এটা কোনো স্পেসিফাই নয় বা এই বিষয়ে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা ডক্টর দেখালে, চিকিৎসা করলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও ব্যবসার ক্ষেত্রে সমস্যা রয়েছে এসনামের মানুষদের। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসা বাণিজ্য করেন, তাদের একটু বিশেষ খেয়াল রাখতে হবে নিজের ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসতে পারে, বিভিন্ন রকম আর্থিক সমস্যা বা যা আপনাকে চিন্তার মুখে ফেলতে পারে এমন কিছু সমস্যা বা বিভিন্ন রকম কঠোর পরিস্থিতি আসতে পারে ব্যবসার মধ্যে। আপনাকে সঠিক ডিসিশন নিতে হতে পারে, ভেবে চিন্তে যে কোনো কার্য করবেন। ব্যবসার ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। প্রত্যেক এসনামের মানুষকে এই বিষয়ে জানায়, যারা ব্যবসা করেন, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই বিষয়ে খেয়াল রাখবেন। এছাড়া বন্ধুরা, আর্থিক যে কথাটি আমি আপনাদের বললাম, যেটাতে বললাম যে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে, একদম সঠিক, তবে বিভিন্নভাবে ব্যয়ের পরিমাণ বাড়বে। এই বিষয়টিও কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো বিষয় নয়। বিভিন্ন দিক থেকে আপনার ফালতু খরচা হবে, বিভিন্ন দিক থেকে আপনার টাকা বেরিয়ে যাবে, হাতে থাকবে না। এই কারণে আপনি বিভিন্ন রকম কার্য করতে পারেন, যেমন টাকাকে নিজের মধ্যে বা নিজের কাছে না রেখে আপনি আপনার স্ত্রীকে, মাকে বা যে আপনার বাড়ি গুরুজন যাকে আপনি মানেন তাকে দিয়ে দিতে পারেন এবং তাকে কন্ট্রোল করতে বলতে পারেন সমস্ত ব্যাপারগুলিকে। তাহলে হয়তো টাকা পয়সা আপনাদের থাকতে পারে, তবে টাকা পয়সা কিন্তু আপনাদের অনেক পরিমাণ খরচা বা ব্যয়ের সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে খেয়াল রাখবেন। আর্থিক উন্নতি হবে না একদম তা নয়, আর্থিক উন্নতি হবে বিভিন্ন দিক থেকে, আপনাকে ছড়িয়ে পড়তে হবে বিভিন্ন কাজের মাধ্যমে। আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। পরের দিন আবারও এমনই কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনার শুভ নামটি আমাদের কমেন্ট করে জানান। আপনি ভালো থাকুন, আপনাদের উন্নতি হোক, এমনটাই আমাদের একান্ত চেষ্টা।